বাংলাদেশের মুসলমানের পাশে সবচেয়ে বড় শত্রু হিন্দুস্তান, চিরশত্রু আমাদের। অনেক সহ্য করছি, হ্যাঁ অনেক সহ্য করেছি। এখন সময় এসেছে বাংলাদেশকে উপযুক্ত জবাব দেওয়ার। হ্যাঁ সময়টা অনেক আগেই এসেছে। আমার ব্যক্তিগত মতামত বলছি, বাংলাদেশ যদি পাকিস্তানে পরিণত না হয়েছে না কিছুদিনের মধ্যে, আমি এই কথাটা কেন বলছি, কারণ বাংলাদেশে যেরকম শুরু হয়েছে আমাদের হিন্দুদের উপর অত্যাচার যেরকম শুরু হয়েছে বাংলাদেশে। হ্যাঁ আজকের ভিডিও দেখে আমাদের ভারতীয় থাকা কিছু পাবলিকের হয়তো জ্বলতে পারে, কিন্তু হ্যাঁ যেখানে জ্বলবে না সেখানে হালকা মলম লাগিয়ে শুকিয়ে পড়ে বাঞ্চুদেরা। এখন কোথায় গেল যারা আমাদের ভারতের খেয়ে ভারতের পরে ভারতকেই বলে কিসের ভারত বলেছিল না কদিন আগে, মিছিল বের করেছিল। চুদির ভাইয়েরা কোথায় এখন? চুতমারানিরা কোথায় এখন? এখন তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। অনেক সহ্য করছে, আর কত সহ্য করবে তোমরা? আর কত চুপ থাকবে? সবাই শেয়ার করবে পুরো সবাই ভিডিওটা। বিচার আমরা চাই। এই যে দীপু চন্দ্র দাস, তার অপরাধটা কি ছিল? সে নাকি কোনো এক ব্যক্তিকে নিয়ে খারাপ মন্তব্য করেছিল, কিন্তু তার প্রমাণ কোথায়? তার প্রমাণটা কোথায়? হ্যাঁ প্রমাণ তো দিতে পারেনি। আসল সত্যটা আমি বলছি, শুনেন। হ্যাঁ আমি যেটুকু সূত্র আরো পেয়েছি সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। এই দীপু চন্দ্র দাস, সে একজন ছিল মানে কোনো একটা কর্মচারী ছিল, সেই সুপারভাইজার পদে থেকে সে চান্স পেয়েছিল, এবং সেখানে আরো 3 জন অন্য ধর্মের ব্যক্তি ছিল, তারা কেন পায়নি? সেখান থেকে শত্রুতা শুরু হয়েছিল। আমি অনেক জনের সঙ্গে কথা বলছি বাংলাদেশের, তারা শুধু একই কথাটাই বলছে। কিন্তু তোমরা যে এইভাবে এই যে কাজটা করলে, এটা ঠিক করেছো? হ্যাঁ আজকের ভিডিও দেখে আমাদের ভারতীয় থাকা কিছু পাবলিকের হয়তো জ্বলতে পারে, কিন্তু হ্যাঁ যেখানে জ্বলবে না সেখানে হালকা মলম লাগিয়ে শুকিয়ে পড়ে বাঞ্চুদেরা। হ্যাঁ যাদের জ্বলবে, আমি সবাইকে বলিনি, যাদের জ্বলবে তারাই ঠিক এই কাজটা করবে। হ্যাঁ আমি প্রত্যেকে, আমার ভারত সরকার ভাই অনেক সহ্য করছে বাংলাদেশ, আমি ভারত সরকারের কাছে আবেদন করবো, এবং তোমরা প্রত্যেকেই এই ভিডিওটা শেয়ার করে দেবে, পুরো আমাদের ভারতে শেয়ার করে দেবে, যে যাতে আমাদের ভারতের সরকার বাংলাদেশের বিরুদ্ধে কোনো এক ব্যবস্থা নেয়। অনেক সহ্য করছে, আর কত সহ্য করবে তোমরা? আর কত চুপ থাকবে? সবাই শেয়ার করবে পুরো সবাই ভিডিওটা। বিচার আমরা চাই। আর কত দেখবো? হ্যাঁ অনেকেই ভাই বাংলাদেশকে নিয়ে বললে আমাদের ভারতে অনেকের পথে চলে, বাংলাদেশকে যদি আমি কিছু বলি ভারতের পথে চলে, তো যেই সব লোকের পথে জ্বলবে তারা মলম লাগিয়ে শুয়ে পড়বে এবং আমার ভিডিওটা স্কিপ করে দেবে, তো দেখতে হবে না। যাদের আমি সত্যি বলছি, আমার ব্যক্তিগত মতামত, আমি বাংলাদেশকে নিয়ে বলি। হ্যাঁ বাংলাদেশ আমি কিন্তু শুরু করি না প্রথমে, বাংলাদেশেরই অনেক পাবলিক আগে শুরু করে, আমি তাদের উপযুক্ত জবাবটা আমি দেই, এবং যে জবাবটা দেই তার জন্য আমাদের ভারতে থাকা অনেক পাবলিকের জ্বলে। হ্যাঁ একদম হিন্দু হয়ে বলছি, অনেক পাবলিকের জ্বলে। তো যাদের জ্বলে তারা পদে মলম লাগিয়ে হালকা করে শুয়ে পড়ে গরম রোদের মধ্যে। আর ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবে যাতে ভারত সরকারের কাছে পৌঁছায়। ভাই অনেক সহ্য করেছি বাংলাদেশের এইসব নাটকবাজি। বাংলাদেশে কোনো আইন আছে? বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা আছে? বাংলাদেশে যদি আইন থাকতো তাহলে দীপু চন্দ্র দাস সে জেলের ভেতর থেকে কিভাবে তাকে টেনে নিয়ে এসে এইভাবে বলতেও আমার লজ্জা লাগছে, সেটা তো এরকম শুরু করেছে। হ্যাঁ এখন তোমরা তো অনেকেই বলবে যে ভিডিও করে মানোনি। আমি এই দুদিন প্রচুর ব্যস্ত ছিলাম, আর শুধু এই জিনিসটা আমি সত্যতা শুধু খোঁজ পেয়েছিলাম। বাংলাদেশের অনেকের সঙ্গে আমার কথা হয়েছিল, তারা শুধু একটাই কথা বলছে যে তার কোনো দিক ছিল না, তার কোনো দোষ ছিল না। আর এখন কোথায় গেল যারা আমাদের ভারতের খেয়ে ভারতের পরে ভারতকেই বলে কিসের ভারত বলেছিল না কদিন আগে, মিছিল বের করেছিল। চুদির ভাইয়েরা কোথায় এখন? চুতমারানিরা কোথায় এখন? এখন তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। বলেছিল তো ভারতের খেয়ে পরে কেন পাকিস্তানে বোম মারবে, বলেছিল না কেন পাকিস্তানে বোম মারবে, বলেছিল কি? মনে করে দেখো সবাই, আর কবে হুঁশ ফিরবে তোমাদের? বলেছিল না কিসের ভারত, পাকিস্তানে কেন বোম মারবে, পাকিস্তান আমাদের ভাই, বাংলাদেশ আমাদের ভাই। চুদির ভাই এরা এই সারাদেরকেই আগে ওই পাকিস্তান আর বাংলাদেশে পাঠানো উচিত। আমি কোনোদিন এই ধরনের ভিডিও বানাই না, কিন্তু আজকে ভাই এমন ছড়াছড়ি হচ্ছে ভাই, বাংলাদেশ এত বেশি করেছে না, নিজেকে সহ্য করা যায় না। বন্ধুরা প্রত্যেকেই আগে ভিডিওটা শেয়ার করে দিবে, যারা ভিডিও দেখছো প্রত্যেকে শেয়ার করে আমাদের ভারতে ভাগিয়ে দেবে, যাতে খুব দ্রুত আমাদের ভারত সরকার বাংলাদেশের প্রতি কোনো একটা অ্যাকশন নেওয়াই দরকার। বহুত সহ্য করেছি, আর না, সবাই শেয়ার করো আগে ভিডিওটা।